কোন গোত্রের লোক লাগাইবে সেটা নিয়ে ওনাদের মাঝে মারামারি একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গোত্রপতিরা বসে সিদ্ধান্ত করলো যে আগামীকালকে এই পথে যে লোক আসবে উনি যেই কথা বলবে সেই কথাটাকে আমরা মেনে নেব। এবার পরের দিন সকালবেলা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আসছেন, সবাই দেখে জিকির করা শুরু করে দিয়েছে, হ্যাঁ এটাই উত্তম ফয়সালা আমরা আজকে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ওনারা বললেন যে ইয়া মুহাম্মদ আমরা এই সমস্যা করেছি, আমরা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একেবারে প্রিয় নবীর জন্মদিবস উপলক্ষে 12 রবিউল আউয়ালে আলোচনা সভায় আমাদের প্রধান শিক্ষক স্যার, আমার সহকর্মীবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্ষুদ্র একজন মানুষ যার জীবনে নিয়ে দাঁড়িয়েছি, তা আমার কোনো যোগ্যতাই নাই তার জীবন সম্পর্কে আলোচনা করার। তবে জীবনের চলার পথে যতটুকু শিখেছি তার আলোকে একটা কথা বলার ইচ্ছা পোষণ করছি। আজকে আমাদের সবথেকে ভালো লাগছে যে এই বাংলাদেশে এই নবীজির জন্ম দিবস পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এর আগে এটা ছিল না। এখানে বিভিন্ন দল মতের ইসলাম প্রচারক লোক আছে। আসলে ইসলাম তো একটাই ধর্ম, এই বিভিন্ন মতবাদ আছে এই জন্মদিবস নিয়ে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই যে এখন বর্তমান সরকার আছে, ওনারা রাষ্ট্রীয়ভাবে এই প্রথম স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি পালন করার জন্য, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিধর্মী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী নাম শুনলে দুঃখ পাঠ করতে হয়, নাহলে পাপ হয়। কথা বুঝছো? নবী নাম শুনলে এই দুরূদটা সবসময় সাথে সাথে পাঠ করে ফেলবা, যখন যেখানে যে অবস্থা শুনতে দাও। সেই নবীজির জন্ম নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে মা আমিনার ঘরে। মা আমিনার ঘরে জন্ম করেছে, পৃথিবী আলোকিত করে নিয়ে এসেছেন, অন্ধকার পৃথিবীকে আলোকিত করছেন কে? যাইতে পারতেছেন না, মসজিদে নববীতে যাইতে পারতেছেন না, অসুস্থ অবস্থায় পৌঁছেছেন। সাহাবীরা ধরে নিয়ে নবীকে নামাজ পড়াইতে দিয়েছেন। নবী পারতেন না নামাজ না পড়ে থাকতে? পাপ হইতো? পাপ হইতো না। তারপরও অসুস্থ শরীরে নামাজ পড়তে গেছেন। কেন গেছেন? এই উম্মতকে শেখানোর জন্য। তার তো কোনো পাপ নাই, সে তো নিষ্পাপ। সে কেন নামাজ পড়ছেন? উম্মতের জন্য নামাজ পড়ছেন, উম্মতকে শিখেছেন। নবী উম্মতের জন্য কেঁদেছেন, হ্যাঁ? নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখন নবী উম্মতের জন্য কেঁদেছেন কেমন? আমরা নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত, নবীর অনুসারী, তাই না? এই নবীর উম্মত আমাদের জন্য কেঁদেছেন যে আমার কোনো সুখের দরকার নাই। আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার সুখের দরকার নাই, নির্বাহ করবো। আর একটা আছে আধ্যাত্মিক শিক্ষা, যেটা আমরা পড়ার পরে দরকার, নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কোরআন হাদিস আল্লাহ ইত্যাদি। আর জাগতিক শিক্ষাতে আমরা লেখাপড়া করতেছি। বললো কওমীয় মাদ্রাসা থেকে সামনে যদি বিকেলবেলা দাঁড়াই না, তখন দেখা যাচ্ছে আমরা কি শিক্ষা করছি। আর এই বাচ্চারা কেমন ফুলের বাগানের মতো দৌড় করে, খুব ভালো লাগে দেখতে। এই ছোট বাচ্চারা যখন আলহামদুলিল্লাহ বলে, আর আমি আলহামদুলিল্লাহ বলি, আমি এটা নিয়ে গবেষণা করছি অনেক। সবাই জানি ঈদ হচ্ছে আনন্দ খুশি, আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তাহলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে আমাদের আনন্দ। সমস্ত পৃথিবীর বিশ্বের প্রায় 122টা দেশ এই দিবস উদযাপন করে, আমরা যেটা জানতে পাই। তদ্রুপ আমাদের দেশে আমরা এই দিবসটা উদযাপন করছি আজকে।
এই আমরা সবাই জানি যে আমাদের খ্রিস্টাব্দে আপনার সবচেয়ে যে ভালো বংশ কুরাইল বংশ, এই বংশে জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। এটা আমরা সবাই জানি। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قال الله تعالى في آية أخرى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال الله تعالى في كلامه المجيد في آية أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ঐতিহ্যবাহী মাস্টার সমাজ বিশ্ববিদ্যালয়ে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন আজকে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করছেন তিনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক ও আমার সাথে আছেন আমার সহকর্মীবৃন্দ বৃন্দ ও আমার ছাত্রছাত্রীবৃন্দ। সর্বপ্রথমে বাড়াবাড়ি করেছিল যে রাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে রাতের দাম বেড়ে যাবে, আর দিনে যদি আসে দিনের দাম বেড়ে যাবে। যার জন্য রাত এবং দিন ডিজিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমভাবে একেবারে এই দিশেহারা না হয়ে বিজাতির সাথে মিলে যায় আমাদের আনন্দ, এগুলো আমাদের সতর্ক দৃষ্টি রাখবে। তো আমি আরো একটা বিষয় এনেছিলাম, সিরাতুন নবী। সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর নবুয়তের জীবন। 30 বছরের নবুয়তের জীবনের ভিতরে 43টা যুদ্ধ হয়েছে। 43টা যুদ্ধের ভিতরে 27টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছে। এই যে সমর জীবনটা, এই জীবনটা হচ্ছে সিরাতুন। অথবা কি মনে শিকড় বলেছেন অভিধানে দেখা যায় সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন থেকে একবারে পৃথিবী থেকে স্থানান্তর হওয়া পর্যন্ত, পর্দা করা পর্যন্ত এই জীবনটা হচ্ছে সিরাতুন নবী। তো একদল মিলাদুন নবীকে অস্বীকার করে, মিলাদুন নবীকে অস্বীকার করার আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার শহর